এই গত ৭ই মে রাতের বেলা ৭ই মে এবং ৮ই মে এই দুই দিনে ২০২ জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই সেরকম জায়গায়। এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না, তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে করেছে। আর এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে, তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সাথে ৫ জন পেয়েছি। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই ৫ জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই ৫ জনকেও আমরা, যেখানে এই ৫টা আছে, আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের ভাই শহীদুল ইসলাম কায়সার, যাকে সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ আজ হতে কিছুদিন আগেই গুলি করে শহীদ করে। অথচ আজ সেই একই সন্ত্রাসী বাহিনী ঐক্যমত কমিশনের সাথে মিটিং করে এবং তারা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনেরও প্রস্তাব করে। বিচ্ছিন্নতাবাদী একটি সন্ত্রাসী গ্রুপ ঐক্যমত কমিশনের কাছে সরাসরি স্বায়ত্তশাসনের প্রস্তাব কোন সাহসে করে সেটা প্রশ্নের জায়গা। পাহাড়ি আরেক সন্ত্রাসী গোষ্ঠীর নাম JSS। কুখ্যাত সন্ত্রাসী সন্তু লারমা এই গোষ্ঠীর নেতা। সে কিছুদিন আগে ভারত গিয়েছে। ধারণা করা হচ্ছে সে ভারতেই থেকে যাবে এবং সেখান থেকেই সন্ত্রাসী বাহিনী পরিচালনা করবে। আবার দেশে আসলেও ভারতের সাথে কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনা নিয়েই ফিরবে। আদিবাসী চাকমাদের মাঝে ভারতপ্রীতি বৃদ্ধি পেয়েছে, কারণ পাহাড়ি সন্ত্রাসীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল সংযোগ ভারতের সাথেই। তারা চট্টগ্রাম দখলে ভারতের হস্তক্ষেপও কামনা করে থাকে। এদিকে সম্প্রতি সীমান্ত অঞ্চল দিয়ে ভারত জোরপূর্বক নিজ দেশের নাগরিক অনুপ্রবেশ করাচ্ছে। ৫ জন পেয়েছি, হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই ৫ জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই ৫ জনকেও আমরা, যেখানে এই ৫টা আছে, আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বিশেষভাবে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলো নিয়ে এমন কিছু ঘটছে যা হয়তো আমরা কল্পনা করতে পারছি না। ধোঁয়াশাপূর্ণ এসব ঘটনা বাংলাদেশের অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশকে ভেঙে নতুন রাজ্য তৈরির আমেরিকান ভারতীয় প্রজেক্ট আজ আমাদের সামনে সুস্পষ্ট। কিন্তু ষড়যন্ত্রমূলক এই প্রজেক্ট মোকাবেলায় আমরা কি সোচ্চার ও প্রস্তুত আছি?